এ যেন নিজের নামের ওজন নিজেই বুঝতে না পারার গল্প। এ যেন জাতীয় হিরো থেকে জাতীয় ভিলেনে পরিণত হবার গল্প। এটা বাংলাদেশের একসময়ের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসানের গল্প। এই গল্প শুনতে দেখে ফেলুন সম্পূর্ণ ভিডিওটা। সাকিব আল হাসান বাংলাদেশের মাগুরা জেলা থেকে উঠে আসা এক ছেলে, যে কিনা পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকায় পরিণত হন। সালটা 2006। 2007 বিশ্বকাপের ঠিক আগের বছর সাকিব আল হাসানের ওয়ানডে অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম থেকেই তার খেলায় ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। তার খেলার মাধ্যমেই সে বার্তা দিয়ে রেখেছে জাতীয় দলে একটা লম্বা সময় থাকতেই সে এসেছে। 2007 সালের বিশ্বকাপে ঐতিহাসিক ভারত বধে তার অসামান্য অবদান ছিল। এরপর থেকে যত দিন গেছে, বাংলাদেশ দল পারফর্ম করুক আর না করুক, তিনি পারফর্ম করে গেছেন। 11 জনের দলে একমাত্র তিনিই ছিলেন দলে যার জায়গা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। দিনে দিনে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ দলের একজন সত্যিকারের অলরাউন্ডার, যে কিনা বল হাতে 5 উইকেট নিতে পারে, আবার ব্যাট হাতেও সেঞ্চুরি করতে পারে। আইসিসি র্যাঙ্কিংয়ে লম্বা সময় 1 নাম্বার অলরাউন্ডার থেকেছেন। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে বহু বছর ভারতের আইপিএলে খেলেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের টি20 লিগে খেলেছেন এবং এখনও খেলছেন। হয়ে উঠেছিলেন দ্য ফেস অফ বাংলাদেশ ক্রিকেট। নাম যশ খ্যাতি সবই ছিল, কিন্তু কেরিয়ারের শেষ দিকে এসে যেন তিনি খেই হারিয়ে ফেললেন। ক্রিকেটে তার নাম ব্যবহার করে অন্য সব সেক্টরে নাম কামানোতে ব্যস্ত হয়ে পড়লেন। ক্রিকেটটা যেন চলে গেল তার সেকেন্ডারি প্রায়োরিটি লিস্টে। জড়াতে থাকলেন একের পর এক বিতর্কে। শোরুম উদ্বোধনে ব্যস্ততা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বোর্ডের সাথে সমস্যা, শেয়ার বাজার, সোনা এবং কাঁকড়া ব্যবসা নিয়ে ঝামেলা, এরকম বিভিন্ন কিছুতে একের পর এক তার নাম আসতে থাকে। 2023 বিশ্বকাপে যাওয়ার প্রাক্কালে মিডিয়াতে এসে তামিম ইকবালের বিরুদ্ধে বিষোদগার করে নিজের ইমেজকেই শুধু ডুবিয়েছেন। এতে যে দলের ঐক্য নষ্ট করেছেন এবং এর প্রভাব যে দলীয় পারফরমেন্সে পড়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এত কিছুর পরও হয়তো মানুষ একসময় তার সব কিছু ভুলে যেত, কিন্তু তখনও তার জীবনের সবচেয়ে বড় ভুল করাটা বাকি। আর সেটা হলো অবৈধ ভোটে নিজেকে এমপি নির্বাচিত করা এবং একটা অবৈধ সরকারের অংশ হওয়া। সাকিব আল হাসান দেশের জন্য কিছু করতে চাওয়ার ইচ্ছে থেকে রাজনীতিতে আসা দোষের কিছু না, কিন্তু সেটা কি জাতীয় দলে নিজের খেলোয়াড়ি জীবনের সমাপ্তির আগেই এবং একটা অবৈধ সরকারের অংশ হয়ে? খেলোয়াড় হিসেবে তো আপনি ছিলেন দেশের সব মানুষের পছন্দের, কিন্তু দেশের হয়ে খেলারত অবস্থায় একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রকাশ করাটা কতটা বুদ্ধিমানের কাজ? আপনার বর্ণাঢ্য কেরিয়ারের শেষটা হতে পারত অসম্ভব সুন্দর। আমরা দেখতে চেয়েছিলাম বাংলাদেশ ক্রিকেটের এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকা মিরপুর স্টেডিয়ামে ভরা গ্যালারির সামনে এবং টিমমেটদের গার্ড অফ অনারের মাঝে বিদায় নিচ্ছে। সেই সম্ভাবনাকে আপনি নিজেই নিজ হাতে বিনষ্ট করেছেন কিনা একটু ভেবে দেখবেন। দর্শক, আপনাদের কি মনে হয় এ ব্যাপারে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।